তো পাটোয়ারি, আপনাকে একটা জিনিস আমরা সবসময় দেখেছি, আপনার জামাতের বিরুদ্ধে আপনার শক্ত অবস্থান বিভিন্ন সময় দেখেছি। ৭১-এ তারা উল্টাপাল্টা করেছে, বলেছেন তাদের ভণ্ডামি ছাড়তে হবে। তারই একটা ক্লিপ দেখে আলোচনা শুরু করি। জামায়াত ইসলামীর কাছে আহ্বান রাখবো, ভণ্ডামি বাদ দেন। আপনারা ভণ্ডামি বাদ দেন। ভণ্ডামি বাদ দিয়ে অন্তরে কি আছে একটু খুলে বলেন। বাংলাদেশে জামাত একটা বাইক দেওয়ার চেষ্টা করতেছে যে তারা খুব সংস্কারের পক্ষে। জি, আমরা দেখলাম একটা নমুনা, আরও বক্তব্য আছে, তো এই আলোচনায় যাব সেখান থেকে। কিন্তু প্রশ্নটা করে রাখি যে সেই জামাতের সাথে আপনাদের এখন গাঁটছাড়, আপনারা সংসদে গিয়েছেন, নারী আসনও ভাগ নিয়েছেন, এবং কেউ কেউ প্রশ্ন তুলছেন যে এনসিপি কি জামাত হয়ে যাচ্ছে, এটা পত্রিকায় রিপোর্ট এসেছে। তার আগে আপনাকে বলি, আপনি তো মাদ্রাসা স্টুডেন্ট ছিলেন, সেখান থেকে আপনি আবার ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছেন, এবং সেটি কমার্সের মতো, মানে মার্কেটিং বোধহয়, এটা একটা কঠিন সাবজেক্টে। এরপরে আপনি এনসিপি করার আগে আপনি এবি পার্টিতে ছিলেন। শিবির করলেন কখন? আপনি শিবির আমি মাদ্রাসা পড়াকালীন ইন্টার লাইফে করেছি। ফার্স্ট বয় ছিলাম, শিবিরের দাওয়াত এসেছে, ওইখানে আমি ছাত্র দলও দেখি নাই, তৎকালীন সময় ছাত্র লীগও দেখি নাই, কেউ যায় না আর তারা একটু অ্যাডভান্স সব জায়গায় দাওয়াতটা নিয়ে যায়। আপনি তো সাথী ছিলেন শিবিরের। হ্যাঁ, সাথে ছিলাম। সাথীর তো শপথ নিতে হয়। শপথ নিয়েছিলাম। কি শপথ নিয়েছিলেন? আপনাকে কে শপথ পড়িয়েছে? এটা মেবি এখন নারায়ণগঞ্জে যিনি মেয়র ক্যান্ডিডেট হবে, আব্দুল জব্বার ভাই। তো আমাদের ওইটা আসলে আমাদের ব্যক্তি জীবনের সাথে সাংঘর্ষিক না। ওনারা যে শপথটা, এটা হলো মানে সবকিছু ইসলামের পক্ষে বা ইসলামের নীতিতে চলা, সেই জায়গাটায় তারা দিয়ে থাকে। এরকম কোনো গোপন শপথ না কমিউনিস্টদের মতন, যে শপথের ওই শপথের পর তো আমি তাদের সাংগঠনিক প্রক্রিয়া জানি, আর একটু অ্যাডভান্স হলে তো আপনি সদস্য হতেন। আমি সদস্য প্রার্থীও ছিলাম। সদস্য প্রার্থীও ছিলেন, মানে এটা তো ছাত্র শিবিরের হাইয়েস্ট ক্যাডার সদস্য। হ্যাঁ, বলতে পারেন। হ্যাঁ, তো সেটা হলেন না কেন? হয় না, আমার কাছে মনে হয়েছে যে আমরা রাজনীতিটা করব, সে জায়গায় এখানে লোকায়ত ইসলামের একটা বিষয় আছে, অর্থাৎ জীবন মান ধারণ করে বাংলার মানুষের ইসলামের সেই জায়গাটা আরও কোঅপ্ট করা প্রয়োজন। এবং আমার মনে হয়েছে আন্দোলন সংগ্রাম সব কিছু নিয়ে শুধু একটা সেকশন না, এখানে তো মুসলমানরা নিপীড়িত বঞ্চিত হচ্ছে, এখানে কিন্তু হিন্দুরা নিপীড়িত বঞ্চিত হচ্ছে, সবাই হচ্ছে। তো আমার তো আসলে যখন আমি স্টেটসম্যান হতে চাবো বা বাংলাদেশ যখন আমি বলবো, সেখানে সবার বিষয়টা চলে আসে। তো আমার এটা ব্রডার হয়েছে, আমি ব্রডার করেছি এবং সবার পক্ষে লড়াইয়ে যোগ দিয়েছি। আপনি তো একবার বলেছেন জামাত বাংলাদেশের ৯০% মুসলমানকে ১০% নামিয়ে আসছে, এটা কিভাবে? এটা হলো আমাদের মানে যখন আপনি কোনো ইসলামিক নামে পলিটিক্যাল পার্টি গঠন করেন এবং আপনি এটার প্রতিনিধি করেন, সেই প্রতিনিধিত্বের জায়গা থেকে অন্যদের কিন্তু খারিজ করে দেওয়া হয়। অর্থাৎ আপনি যখন বলতেছেন যে জামায়াত ইসলামী, অর্থাৎ বাকিরা কি তাহলে না, তারা কি ইসলামের মধ্যে নাই? অবশ্যই আছে আরই। তো সেই জায়গা থেকে আমি মনে করি যে এটা ওয়াইডার করা উচিত, এবং আমি এখনও মনে করি যে জামায়াত ইসলামী যদি রাজনীতি করতে চায়, সকলকে নিয়ে করা উচিত। অর্থাৎ এখানে হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ এবং সকল মুসলমানদের সম্মান দেওয়া উচিত। এবং এখানে একটা বিষয় আছে, এটা সেই দেওবন্দি দ্বারা থেকে শুরু করে তাদের সাথেও তাদের একটা প্রবলেম রয়েছে। তো আমি তো কমি মাদ্রাসা আবার পড়াশোনা করেছি, তো আবার হেফাজতের বিরুদ্ধে অবস্থানও নিয়েছেন। আপনার বিরুদ্ধে তো হেফাজতের মিছিলও করেছেন। আমি হেফাজতের বিরুদ্ধে অবস্থান নেই, সেখানে আমার একটা বক্তব্যকে কেন্দ্র করে একজনকে হয়েছিল। তো হেফাজতের বিরুদ্ধে কখনোই আমি অবস্থান নিইনি। হেফাজতের কিছু কিছু বিষয় আছে, সেটা নিয়ে আমার ক্রিটিক আছে। তাদেরও হলো কোনো দলের সাথে এইভাবে ডিরেক্টলি ঢুকে ২-৩টা আসনের জন্য না গিয়ে ডিরেক্টলি রাজনীতি করা উচিত। এবং আপনি যখন এইদার হলো আপনি খেলাফতে যাবেন অথবা ডেমোক্রেসিতে যাবেন, তো তারা আসলে কিছু অর্ধেক ডেমোক্রেসি অর্ধেক খেলাফত, আসলে কোনোটাই হচ্ছে না আরই। তো সেই জায়গা থেকে আমি কথাগুলো বলেছিলাম। আর যে অ্যালায়েন্সটা হয়েছিল, এটা হলো ভোটিং বা পলিটিক্যাল অ্যালায়েন্স আরই। তো যেমন আমি ব্যক্তিগত মনে করি না যে জামায়াতের সাথে বসলে হলো আমার না, আমি ওইটা জানি, কিন্তু আমার কথা হচ্ছে আপনি কি পছন্দ করেন, ডেমোক্রেটিক সিস্টেম না খেলাফত? আমি অবশ্যই গণতন্ত্রকে শ্রদ্ধা করি, বুকে ধারণ করি, এবং আমি মনে করি যে গণতন্ত্রই হলো বাংলাদেশের ভবিষ্যৎ। গণতন্ত্র ছাড়া যদি বাংলাদেশের এখানে অন্য কোনো কিছু হয়, তাহলে সাউথ এশিয়াতে বাংলাদেশের ডিস্টেবিলিটি হবে, এবং বাংলাদেশের সবাইকে নিয়ে যে স্টেটটা বর্তমানে আছে, এই স্টেটটা একটা সংকটের মুহূর্তে পড়বে। তাহলে সেই ধরেন অবশ্যই ডেমোক্রেসি এমন গণতন্ত্র হতে হবে যে গণতন্ত্রে এখানে যে ইসলামী মূল্যবোধ, সেটাকে অবশ্যই হলো ধারণ করতে হবে। আপনি এখানের যে মানুষের যে আবেগ অনুভূতি, তাদের প্রতিদিন ৫ ওয়াক্ত যে নামাজ, এগুলোর বিরুদ্ধে দাঁড়িয়ে সেই গণতন্ত্র এখানে কায়েম করলে হবে না। তো সেই জামাতের সঙ্গে থেকে, মানে কেউ বলেন জামায়াতের কোলে উঠে, কেউ বলেন জামায়াতে বিলীন হয়ে কি আপনারা গণতন্ত্র প্রতিষ্ঠা করতে চান কিনা, মানে আসলে পদ্ধতিটা কি? কেউ কেউ বলছে জামায়াতের পেটে ঢুকে গেছে। না, আমরা তো শুরুর যাত্রাটা এককই করেছিলাম,
পরবর্তীতে ইলেকশনের সময় আসলে বাইনারি হয়ে যায়। তো এখানে আমাদের মূল এজেন্ডা বা প্রিন্সিপালের জায়গা ছিল যারা সংস্কারের পক্ষে কাজ করবে বা কমিটমেন্টটা দিবে, তারা যেহেতু কমিটমেন্ট দিয়েছিল এবং তারা স্টিল মাঠে এটা নিয়ে কিন্তু আমরা একসাথে সমাবেশ করতেছি, সেই জায়গা থেকে কিন্তু জোটটা হয়েছে। বিএনপি সংস্কারটা চায় না, হয়তো বা বিএনপি সংস্কার চাইলে বিএনপির সাথে আমাদের জোটটা হতো। ফলত এখানে জামায়াতের যে আদর্শিক অবস্থান অথবা যেটা, সেই জায়গা থেকে আমরা কিন্তু জোটটা করিনি। আমাদের একটা মধ্যপন্থী দল আমরা, এবং আমরা বিশ্বাস করি ডান বাম এখানে মূল রৈখিক বিষয় না। এখানে মূল রেখার বিষয়টা হলো আমাদের হলো গণতান্ত্রিক সংগ্রাম এবং অর্থনৈতিক সংগ্রাম। আমরা এটাকে বিচার করেছি। আমরা মনে করেছি সংস্কার হলে বাংলাদেশের গণতন্ত্র ঠিক হবে, এভাবে হলে ভোট ডাকাতি হবে না। গণতন্ত্র এস্টাবলিশ হলে এখানে মানুষের যে অর্থনৈতিক সংগ্রাম আছে সেই জায়গাটা আমরা গুছিয়ে আসতে